প্যারা নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর উপর মাথা দিয়ে শোয়া বাবা, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, সহ্য হয় না। প্যারা নবী বললেন, আয়েশা এটা কোন টাইম? বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে, আয়েশা আমার মাথাটা একটু মসজিদ নববীর দিকে উঁচু করে দাও রে আয়েশা। মসজিদ নববীর দিকে যখন উঁচু করে হলো, প্যারা নবী বললেন, আয়েশা মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু হয়ে গেল। প্যারা নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আয়েশা বললেন, রাসূল আপনার চোখে পানি কেন? কি ব্যাপার, কান্না কিসের জন্য করেন গো হাবিব? বলে, আয়েশা শোনে না, এ পানিটা আমার দুঃখের নাই, এটা হলো সুখের পানি রে আয়েশা। বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি গো নবী? বলে, আয়েশা কখনো কখনো সুখের হয়ে যাই রে আয়েশা। আয়েশা ভালো করে শুনে নাও, এই নামাজ আমি আজকে আমার উম্মতি কিয়ামত পর্যন্ত পড়বে। আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি এ নামাজ কিয়ামত পর্যন্ত ছেড়ে দেবে না। কিন্তু সে মুসলমান নামাজ পড়ে না, সে মুসলমান মসজিদ মুখী হতে জানে না। ও মুসলমান দরদি শুনে নাও, প্যারা নবী বলেন, আয়েশা এ নামাজকে কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে আমি নবী রক্ত দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম, বদরের প্রান্তে মার খেলাম রে আয়েশা। আয়েশা আমি নবী যখন নামাজের যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, আবু জেহেল কাফের মুশরিকের দলেরা আমাকে পেছন থেকে গামছা বাঁধিয়ে এমন জোরে টান দিত, আমি নবী আমার জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়ে যেত। ওরে আয়েশা আমি নবী যখন সাজদাতে চলে যেতাম, কাফের বেঈমানেরা এমন করে উটের বুড়ি নিয়ে এসে আমার পিঠের উপর চাপিয়ে দিত। ও আয়েশা শুনে নাও, এ নামাজ কায়েম করতে গিয়ে 1 নয় 2 নয় 13টি বছর মক্কার জমিনে আমি নির্যাতিত হয়েছি রে আয়েশা। আয়েশা বললেন, নবী গো আর একটু আপনি বলুন। আল্লাহ নবী বলেন, আয়েশা এই নামাজকে কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলাম, কাফের বেঈমানেরা আমার উপর কত অত্যাচার শুরু করে দিল। ওরে আয়েশা এ নামাজের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলাম। মুসলমান প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? জোরে বলুন, গেছে না যায় নাই? কার হুকুমে? কার? আল্লাহর হুকুম। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠতে মায়া মেনুর গর্বেতে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও, আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা।
মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী উম্মতের লাগিয়া কালদিয়া কালদিয়া নবী উম্মতের লাগিয়া কালদিয়া কালদিয়া বেকুল হয়ে রইল মদিনা আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে তু চকুনি ভেজা আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা মুসলমান দরদি এই নামাজের জন্য ইসলামের জন্য কলমার জন্য নবী নিজের জন্মভূমি ত্যাগ করলেন মক্কা ছেড়ে মদিনার প্রতি তিনি রওনা হয়ে গেলেন ও মুসলমান আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার প্রতি যেত বড় বাধা হয়ে গেল যেই দিন নবী আমার মক্কা ছেড়ে মদিনা পেয়ারা নবী সিজদায় পড়ে গিয়ে বলছেন পরওয়ারদিগারে আলম মক্কা ছেড়ে মদিনার প্রতি তুমি যেতে বললে কি করে যাবো গো মাওলা কাফের বেঈমানরা বাড়িকে ঘেরাও করে নিয়েছে যেতে দেবে না গো মাবুদ আল্লাহ বলে নবী গো আপনি কোন রকম কোনো চিন্তা করবেন না এক মুঠো বালি আপনি তুলুন গো নবী আর বালি তুলে তাসবিহ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব কোরআন বলেছে ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা নবী গো আপনি বালি নিক্ষেপ করবেন আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব ওগো নবী আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন পেয়ারা নবী দুনিয়া আমার পেয়ারা নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন কাফের বেঈমানরা বুঝতে পারলো না টের পেল না আল্লাহ নবী আবু বকরকে গিয়ে বলল আবু বকর রে ও আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর তৈরি হয়ে গিয়ে বলল লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও না বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে নবী গো খোদার কসম করে বলি আমি আপনার পায়ের তলা আমার জীবনটা কুরবানি হয়ে যাক ও হাবিবুল্লাহ সেদিন থেকে আমি 1 মিনিটের জন্য বিছানাতে ঘুমাই নাই সুবহানাল্লাহ বলুন বিশ্ব নবী বলেন আবু বকর দেরি করা হবে না ওই দেখো বেলা হয়ে গেছে কাফের বেঈমানরা পেছন থেকে আসতেছে চলো চলো চলে যাই বিশ্ব নবী আবু বকরকে নিয়ে চলে যাবে কিন্তু নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যেতে মন চাই না বারংবার কাবার দিকে তাকায় আর বলে কাবারে আমি মনে করেছিলাম তোর খিদমত করব ওরে কাবা আবু জেহেল তার দলবল আমাকে খিদমত করার সুযোগ দিল না আবু বকরকে বললাম আবু বকর রে চলো মক্কা ছেড়ে আর দেরি করা হবে না আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে বাবা যেতে 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 গাছপালা তরুলতা পাখি পক্ষ যত যা ছিল সবাই কান্নাই ভেঙে পড়ে বলেন নবী গো আপনি আমাদেরকে এতিম করে দিয়ে চলে যাবেন ও রাসূল আপনি কি আর আমাদের কাছে ফিরে আসবেন না নবী বলেন ও গাছপালা তরুলতা পশু পাখি তোমরা সাক্ষী থাকো আমি নবী আমার মক্কা ছেড়ে মদিনা ছেড়ে মক্কায় আসবো তোমরা কান্না করো না বিশ্ব নবী আবু বকরকে নিয়ে চলে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আল্লাহ নবী পাথরের উপর দিয়ে চলে আমি নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখি আল্লাহ নবীর পায়ের পাথর গোলা তুলুর মতো নরম হয়ে যায় সুবহানাল্লাহ
খালি ওই নয়, আমি নবীকে যখন কোলে করে তুলে নিলাম, আল্লাহর নবীকে কোলে করে তোলার কারণে আমি আবু বকর যখন পাথরের উপর দিয়ে চলে গেলাম, আমি দেখলাম আমার পায়ের তলের পাথরগুলা পর্যন্ত তুলোর মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবী বললেন, আবু বকর গো, আর মোটেও দেরি করা হবে না, ওই দেখো কাফের বেঈমানরা চলে আসে। মুসলমান দরদি, এই আবার তোমরা উঠলিয়া কিসের কাজ? বাড়ি যাবা? যাও কেটে বলো, গেট আউট নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। দরদি মুসলমান, আল্লাহ নবী বললেন, আবু বকর আর দেরি করা হবে না, চলো চলো না। সাইয়্যিদে আলম নবীজি শানে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী, নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী, নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলেন, আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদার। নবী বলে, আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদার। আবু বকর গেলেন চলে, আবু বকর গেলেন চলে সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলে, হযরত আলী আমার বুঝানাতে তুমি শুয়ে যাও দেখি, দয়ার নবীর কত শুনে, দয়ার নবীর কত শুনে গেলেন শুইয়া, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ও মুসলমান দরদি, প্যারা নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেল। আল্লাহ নবীর কখনো ডানে, কখনো বায়ে, কখনো সামনে, কখনো পিছনে। নবী বলেন, আবু বকর তুমি একবার ডানে একবার পিছনে সামনে করো কেন? বলে, নবী গো, আমি আপনাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। সাহাবারা নবীকে কেমন ভালোবেসেছে জোরে বলুন, কেমন ভালোবেসেছে? নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ডানে যাই মনে হচ্ছে কাফেররা আক্রমণ করবে, আমার মনে হয় বামে যাই তখন কাফেররা আক্রমণ করবে, আবার মনে ছুটে চলে যাই সামনে, হয়তো বললাম সামনে থেকে মারতে পারে, আবার দৌড়তে দৌড়তে পেছনে চলে আসি গো নবী। বলে, কেন? কাফের বেঈমানরা যদি আপনাকে তরবারি বললাম মেরে দেয়, আমি আবু বকর আমি সহ্য করতে পারবো না। নবীর কত প্রেমিক, নবীর কত ভালোবাসা, কত মহব্বত,
মহব্বত রে বাপ। আজ সেই মুসলমান নবীকে চিনে না, আজকে সেই মুসলমান রসুলকে চিনে না, আজকে সেই মুসলমান কোরআন চিনে না, আজকে সেই মুসলমান মসজিদ চিনে না। আজ আমি আপনাদেরকে বলবো, হাদিসের মধ্যে নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস নবী কি বললেন? ওই ব্যক্তি সবথেকে পরোজগার। কোন ব্যক্তি গো? যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে বেশি ভালোবাসেন কাকে? যারা বলুন কাকে? আল্লাহ তার রসুলকে। কিন্তু আমরা আল্লাহ তার রসুলকে, এমন মুসলমান আছে যে নবীর নাম পর্যন্ত অনেকেই জানে না। কি বুঝেন আপনারা বলুন? আছে না নাই? এই মির্জাপুরে অনেক দিন আগেকার কথা বলছি বাবা, তখন তো মাঝে মাঝে মির্জাপুরে খুব আসতো। এই যখন বেলডাঙ্গায় অমরপুরে পড়তো বাবা, জরুরিয়ে পড়েছি, সে সময় আমি একজনকে সালাম দিয়েছিলাম, সালাম আলাইকুম। ওই যে ও ঘুরিয়ে বলছে সালাম আলাইকুম। এই কি গো, সালাম দে, উত্তর দিলেন, উত্তর দেবেন না কেন? আমাদেরকে হুজুর বলেছিল মুসলমান দেখলেই সালাম দেবে। তো বাবুজি আমরা খুব সালাম দিতাম, যাকে পেতাম। বা হিন্দু মুসলমান বাঁচা বাঁচা কি বুঝলে? তো একদিন একজন বলছে সালাম আলাইকুম, তুইও ঘুরিয়ে বলছি সালাম আলাইকুম। সালাম রুতু দা বলে না না দিয়েছি, ঠিক দিয়েছি। তো আপনি বুঝবেন না, আমি বুঝবো না, ওই বুঝলো বেশি। কি বুঝলেন? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এখনো মুসলমান আছে যে রসুল চিনে না, নবী চিনে না, দিন চিনে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে আমাদেরকে একটা কথা বলি বাপ, ও মুসলমান আমাদের মধ্যে হবে না, হবে না মরণ? হবে না, হবে না? জোরে বলুন না। আপনাদের মির্জাপুরের লোক মরে না? হ্যাঁ, মির্জাপুর মরে? মুসলমান মরণ তো হবে। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে। কিন্তু বাবজি এক জায়গায় আল্লাহ বলেছে মরো, আর আরেক জায়গায় আল্লাহ বলেছে মরো না। কি গো বলিস না? বলেনি? জোরে বলুন, বলিস না? বলেনি? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা খবরদার তুমি মরো না। যদি তুমি মরো মুমিন হয়ে, মুত্তাকিন হয়ে মরো, ঈমানওয়ালা হয়ে মরো। আর যদি তুমি বেঈমান হয়ে মরো, কবরে কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। প্যারা নবী আরো বলে গেছেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও মানুষকে কবরে রাখতো না। কবর বড় কঠিন, আর ওই কবরে প্রতিদিন আপনাকে ডাকে। ডাকে না? ডাকে না? কি গো, কবরে প্রতিদিন ডাকে কি ডাকে না? জোরে বলুন। প্রতিদিন ডাকে, প্রতিদিন বলে। কবর কি বলে? আমি কিয়ামতের ঘর, আমি একা একাই ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। প্রতিদিন কবরে ডাকে। গজল আছে না? কারো ভরসায় আছো রে মন। এই মাইক ম্যান কোথায় পাইলে গেল? কোন ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি
তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজায় দিবে মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি প্রতিদিন কবর ডাকে রে বাপ ও মুসলমান দরদি আমার আল্লাহ নবী বলে গেলেন আমার উম্মত উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কাউকে কবরে রাখতো না ও মুসলমান দরদি গো ওই কবরে অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের ছেলে চলে গেছে আমরাও কখনো কোন টাইমে চলে যাব রে মুসলমান কিন্তু দরদি ওই কবরে যাওয়ার আগে আসুন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা হয়ে যায় মসজিদমুখী দিনমুখী ইমানমুখী হয়ে যায় আজকে আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে মুসলমান আল্লাহকে না মানার কারণে রসুলকে না মানার কারণে আজকে আল্লাহর দিনকে না মানার কারণে মসজিদমুখী না হওয়ার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে বাপরে আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে যে মসজিদ থুব না মাদ্রাসা থুব না কোরআন থুব না ইসলাম থুব না কিন্তু আমি বলবো মুসলমান আপনারা আল্লাহওয়ালা হয়ে যান দিনওয়ালা হয়ে যান পৃথিবীর কোনো বেঈমান পারবে না কেন পারবে না জানেন ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা পারেনি সাইবা পারেনি মুগীরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ নামান অনেকেই তুলল না ওরা মনে করছে যে মৌলবি মনে হয় চাবে হ্যাঁ মনে করছে ওরা চাবে এই মুসলমান এরকম নিয়াত যদি হয় জানতে হবে তার ইমান গোলমাল নাকি বুঝেন আপনারা জোরে বলুন ঠিক না বেঠি গোলমাল কিনা ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু হাবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে জোরে বলুন যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আল্লাহতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আল্লাহ বলে বান্দারে একটা রাস্তা দিয়ে যদি কালো পিঁপড়ে চলে যাই কেউ দেখতে পায় না কিন্তু আমি আল্লাহ তাকে দেখতে পাই আর রুজি দিই ও মুসলমান কারোর সঙ্গে চালাকি করবা করো কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি করবা না তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে গোটা পৃথিবী চেয়েছি ইসলাম থুবে না কোরআন থুবে না মসজিদ মাদ্রাসা থুবে না আর আমরা বলবো বেঈমান কান করে শুনলে এই মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে একদিক দিয়ে তোরা দখল করে মসজিদ ভেঙে ফেলবি আর একদিন থেকে আমরা মসজিদ তৈরি করব আর একটা ঘটনা শুনলেন আল্লাহ বলেছে যেখানে মসজিদ একবার তৈরি হয়ে যায় যেখানে একবার সিজদা হয়ে যায় পৃথিবীর কোনো ক্ষমতা নাই বিল্ডিং করুক বাড়ি করুক গাড়ি করুক আপনারা মন্দির করুক আর যাই করুক না কেন পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর ঘর মসজিদটাকে সরিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত মসজিদ আছে মসজিদ থাকবে কিন্তু তুমি মসজিদকে সরিয়ে দিতে পারবা না আর একটা ঘটনা শুনেনি যাকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজ আমি আপনাদেরকে বলি রে বাবা ওই মসজিদের বাবরি মসজিদকে সর্বপ্রথম কোড়ল মেরেছিলেন যিনি যার নাম হলো বলবার সিং সেই দিন আমাদের মুর্শিদাবাদে
এসে বলে গেল এই কদিন হলো তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আল্লাহ আমি অমুসলমান ছিলাম জানি না, আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। ওই বলবর সিং বলে গেল মসজিদে সর্বপ্রথম কুড়ুল মেরেছিলাম, কিন্তু মাবুদ গো আমি একটা মসজিদের বদলায় আমি হাজার মসজিদ সারা ভারতবর্ষে তৈরি করে দিয়েছি, কিন্তু আল্লাহ আমাকে কবুল করে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো যারা ওই বাবরি কেড়ে নিয়ে মন্দির তৈরি করেছে, বিল্ডিং করেছে, আল্লাহ তাদেরকে কবুল করে মুসলমান বানাবে, আর নচে তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দেবে। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত রে বাবা। কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মারবে, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। সেই দিন হাত বলবে পরওয়ারদিগারে মাওলা। আজিজুল হক মুর্শিদাবাদ, আজিজুল হক মির্জাপুর মাঠপাড়ায় জালসাই বলেছিল কারা আল্লাহর প্রেমিক, কারা আল্লাহর মসজিদের প্রেমিক, কারা দ্বীনের প্রেমিক, কারা ইসলামের প্রেমিক। হাতটা তোলো যারা, হাতের বদলাতে আল্লাহ তার জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। আজ আমি বলবো মির্জাপুর ওয়ালারা লম্বা চৌড়া বয়ান নয় রে বাবা। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেলেন মসজিদ বানিয়ে দেবে যারা আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি বলবো মির্জাপুর ওয়ালারা দিকে দিকে মসজিদ ভেঙে দেওয়ার হিড়িক চলে এসেছে। আজ আমি আপনাদেরকে বলবো এই মসজিদকে মজবুত করে, এই মসজিদকে সুন্দর করে যা যা প্রয়োজন মসজিদের তাড়াতাড়ি দিয়ে মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাবো না। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত তাসবিহ থাকবে। এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 1 লাখ টাকা 50,000 টাকা করে চাবো না। আমি সর্বপ্রথম 20,000 করে টাকার দাতা। ওগো মির্জাপুর মাঠপাড়া ওয়ালারা, ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, বলে হুজুর গো আমার কাছে টাকা জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দেব। একবার বলি ইনশাল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যারা আছি সকলকে বলবো সর্বপ্রথম আল্লাহর বান্দা 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। দেখি আজকে মির্জাপুর মাঠপাড়ার মাটিতে এই এলাকাতে মির্জাপুর ওয়ালারা সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 20,000 টাকা দেবেন তিনি। কি গো এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন ঈমানওয়ালা 20,000 কই দেখি ইনশাআল্লাহ। আজকে মির্জাপুরের মাটিতে
20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভেতর ইনশাআল্লাহ হবে না? হ্যাঁ, এই দেখেন দুজন মিলে 20,000। আশরাফুল আর জামিল চৌধুরী। জামিল চৌধুরী 10,000। আল্লাহু আকবার। আশরাফুল আর জামিল চৌধুরী দুজন মিলে 10, 10, 20। একবার চিলিয়ে বলি না রে তুমি কি গো, এর থেকে একটু জোর হবে না? হবে না? বলি না রে তুমি আল্লাহ। এই দেখেন আল্লাহ রফিয়ার বান্দা দুজন গোছিল 10, 10, 20,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ, আর দিও আল্লাহ তাদের তুমি সুন্দর জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাদের দিও তুমি তাদের মনের মতো। আল্লাহুম্মা আমিন।